থাকেন মঞ্চে আসুন, আসন গ্রহণ করুন। দুটি স্কুল রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ এবং দুটি ফুটবল ম্যাচ স্বামী বিবেকানন্দ মেমোরিয়াল ট্রফিকে নিয়ে শুরু হতে চলেছে। মাঠ গরম হয়ে উঠেছে। নিজেদের মধ্যে করমর্দন করে সৌজন্য বিনিময় করে নিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে যে কাঙ্ক্ষিত ফুটবল খেলা দেখার জন্য এত দর্শক শুরু হতে চলেছে। বাচ্চারা বসে যাও, বাচ্চারা তোমরা বসে যাও, সামনে খালি করো। ও ভাইদা টাইমটা জিজ্ঞেস করে একটু মনে ব্যাচ দিয়ে কত টাইমটা কত করে, আরে কত করে খেলা কত করে হবে জিজ্ঞেস করে মনে দিকে একবার টাইমটা বলে দিচ্ছি, টাইমটা কত। সাথে আমাদের প্রধান শিক্ষক মহারাজজি, রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ যে ফুটবল টুর্নামেন্ট স্বামী যেখানে যেখানে দাঁড়িয়ে আমরা যাবো, চলে আসো মহারাজ আসো। খেলা শুরুর আগে মহারাজের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছে প্লেয়াররা। একটা সুন্দর মুহূর্ত। বাঁশি বাজলেই শুরু হবে যুদ্ধ। পায়ের জাদুতে কে মাতাবে দর্শকদের, চোখ রাখুন মাঠে। पीछे देखे दाढ़ी पड़ी, তোমরা पीछे देखे गए दाढ़ी पड़ी। হাতে করে নে বাবা। মন্ডি, সুপ্রিয় ঘোষ, আদিত্য দলুই, দীপু বাউলি, সূর্য টুরু নদী, রাজেন্দ্র মুর্মু, সুরজিৎ পাঠিয়া, সুরজিৎ দে। আমরা আশা রাখবো উত্তেজনাময় ফুটবল খেলা আমরা দেখতে পারবো। দুটি স্কুলের বলতে বলতে রেফারি হুইসেল, মধ্যমাঠের লড়াই, মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তে আক্রমণের লড়াই শুরু। বল নিয়ে এখন বল রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন স্কুলের অভিজিৎ কোলে দুরন্ত গতিতে মাঝমাঠ থেকে গোলকিপারের হাতে বল। বিপদ কিছু ঘটেনি, বলের গতি অত্যন্ত কম ছিল। শুভঙ্কর ব্যাক পাস, আসিফ মধ্যমাঠে বল, বল নিয়ে বাম প্রান্ত থেকে গোলের কাছে আক্রমণ, না ফ্রি কিক রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ স্কুলের তরফে। অভিজিৎ ফ্রি কিক নিচ্ছে, উঁচু করে বল নদী মাঠে, লক্ষ্য অর্বন, কিন্তু বিধিসম্মত হয়নি। আবারও ফ্রি কিক।
মধ্যমাঠ থেকে ফ্রি নিচ্ছে মধ্যমাঠ থেকে আলামিনকে লক্ষ্য করে বল আলামিন সোহম হ্যান্ডবল হবে কিনা সেখানে সুযোগ করে বক্স লক্ষ্য করে বল একটু পাস থেকে বল আপাতত বলছি মধ্যমাঠে বল সেখান থেকে সুন্দর করে কিন্তু কাছে দিয়ে বল গোলকি কোনো বিপদ আপাতত ঘটেনি মধ্যমাঠে বল লক্ষ্য করে কিন্তু গোলে বল পায়নি তার আগে শুভঙ্কর যে স্টেপ সেখান থেকে ওয়ান-টু খেলে শুভঙ্কর এগিয়ে যাওয়ার চেষ্টায় 14 নম্বর জার্সি বল ক্লিয়ার আউট থ্রোইং অভিজিতের থ্রো উদ্দেশ্য বলে সেখান থেকে একটু এলোমেলো খেলা লক্ষ্য 11 নম্বর জার্সি কাটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু বিবেক সে যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে সেখান থেকে থ্রোইং পেয়েছে থ্রোইং উদ্দেশ্য অভিজিৎ বল নিয়েছে বিবেক পায়ে লেগে রয়েছে আঠার মতন সেখান থেকে গোলকিপার পরমেশ্বর সুন্দর সেভ দিয়েছে পরমেশ্বর এখন সুন্দর মধ্যে মাঠে সেখান থেকে বল কিন্তু গোলে পায়ে বল নেই 4 নম্বর জার্সি সেখান থেকে 14 নম্বর জার্সি পায়ে বল জিতে বলে খেলার চেষ্টা কিন্তু আলামিনের পায়ে বল কিন্তু আলামিনের পায়ে বলে সংযোগ হয়নি ঠিক মতো অয়ন সেখান থেকে অয়ন কাটিয়ে নিয়েছে একজনকে কিন্তু সুন্দর ভাবে 16 নম্বর জার্সি পারি আউট উদ্দেশ্য শুভঙ্কর থেকে অর্পণের উদ্দেশ্য বল পূর্ণা সেখান থেকে মধ্যমাঠে বল বিবেক বল পায়নি সেখান থেকে পরমেশ্বর বল ক্লিয়ার করেছে আপাতত আউট কোনো বিপদ ঘটার আগেই গোলকিপার তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বল ক্লিয়ার করেছে উদ্দেশ্য 4 নম্বর জার্সিধারী আমার পেরি গেছে আমার পেরি শুকনো মাঠে দেখি আমার নম্বর জার্সিধারী গোলকিপার উদ্দেশ্যে বল ভাগ্যের জোরে বল এখন আক্ষেপ রেখেছে আক্রমণে বিবেক কম্বিনেশন একটু চেয়ার আপ করে দাও সেখান থেকে বল ফিল্ডিং নেওয়ার হিউম্যান ওয়ালে বল প্রতিহত সোহমের হেডার মধ্যমাঠে বল খুব ভালো জায়গায় বল সেখান থেকে দেখা যাক কোনো বিপদ ঘটতে পারে কিনা হ্যান্ড বলের দাবি এবং হ্যান্ড ফ্রি নেওয়ার জন্য প্রস্তুত অভিজিতের ফ্রি লম্বা ফ্রি উদ্দেশ্য আলামিন সেখান থেকে সুন্দর শট কিন্তু কাকে দিল অল্প গোলকি মাঠের বাইরে ভালো হবে তো বিবেকানন্দ শুভঙ্করের ক্লিয়ারেন্স কোলে
কোলে এখনো কোলে সেখানে কোলে লম্বা পাস বল মাঠের বাইরে আউট বিবেকানন্দ থ্রোয়িং সেখান থেকে লম্বা থ্রো মধ্যে মাঠে অর্পণ দাস অর্পণ সোহম অভিজিৎ এবং সোহমের ফাউল ফাউল সোহেল অরুণ পান্ডে বলের লড়াই দখল বল আপাতত অভিজিৎ থেকে দেবপ্রিয় আলামিন কিন্তু আলামিনের পা থেকে বল ছিনিয়ে নিয়েছে আবারও দেবপ্রিয় কিন্তু বল থেকে পা থেকে বল কাটিয়ে এগিয়ে চলেছে অয়নের সুন্দর ট্যাকেল বিপদ কিছু ঘটার আগে বল মাঠের বাইরে আউট থ্রোয়িং কিন্তু ফাউল থ্রো আলামিন বল পায় না আলামিনের পায়ে বল হয়নি বুদ্ধিমাতে বল খেলানোর চেষ্টায় সেখান থেকে কাটিয়ে যাচ্ছে কিন্তু অভিজিতের সুন্দর ক্লিয়ারেন্স বিপদ কিছু ঘটতে দেয়নি সোহম বল নিয়ে যাওয়া সোহমকে সেখান থেকে অভিজিৎ খেলা চালিয়ে যাওয়া সিদ্ধান্ত রেফারি আলামিনের উপরে খেলা গড়িয়ে চলেছে মাঠের বাইরে বল উদ্দেশ্য আলামিন কিন্তু পায়ে বল হয়নি এখন বলের লড়াই কোলের সাথে 11 নম্বর জার্সি ধরে বল নিয়ে এগিয়ে চলেছে সেখান থেকে শুভঙ্কর সেখান থেকে এখনো 11 নম্বর জার্সি সূর্য টুডু বল মাঠের বাইরে উদ্দেশ্য আজকে লম্বা থ্রো উদ্দেশ্য সোহম কিন্তু পায়ে বল হয়নি সেখান থেকে 4 নম্বর জার্সিধারী বিবেক অর্পণ কোলে বল ছিনিয়ে নিয়েছে সুন্দর ট্যাকেলের মাধ্যমে নম্বর জার্সিগুলোতে করে সেখান থেকে চুটুকে লক্ষ্য করে বল সেখানে অভিনয় ক্লিয়ারেন্স বিবেকানন্দ মিশন সেখান থেকে নিজেদের মতো 1-2 খেলে এগিয়ে যাওয়ার চেষ্টায় 4 নম্বর জার্সিধারী বিক্রম হাসদা বিক্রম এবং টুডুর যে লড়াই উদ্দেশ্য কোলে থেকে 1-2 খেলার চেষ্টা অয়নের সাথে অর্পণের উদ্দেশ্য বল দেবপ্রিয় থেকে অয়ন বেশ ডান দিকে অরক্ষিত জায়গা আলামিনের পায়ে বল আলামিন একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টায় সুন্দর খেলা হচ্ছে উদ্দেশ্য আকাশ সেখান থেকে আলামিন দেবপ্রিয় ক্লিয়ারেন্স আলামিনের পায়ে বল পড়লেই যেন একটা বিপদ ঘটার সম্ভাবনা তৈরি হচ্ছে সেখান থেকে অল্প কিন্তু কাকে দিল নিজেদের ভুল বোঝায় বল প্রতিপক্ষের পায়ে সেখান থেকে অয়ন বল এগিয়ে যাচ্ছে অয়ন থেকে দেবপ্রিয় গতিমানে সার একটু দেখা যায় গতিপার কিন্তু গতিপার ছিলেন মতো সময় বলটি পাঠা ছিনিয়েছে মধ্যে মাঠে বল আলামিনের দুরন্ত কি দেখা যাক বিপদ ঘটে কিনা কিন্তু ডিফেন্ডারের তৎপরতা এখনো কিছুই ঘটে অর্পণ একজনকে কাটি অর্পণ কিন্তু একটু এলোমেলো ফুটবল হচ্ছে দেবপ্রিয় আলামিন মাঠের দেবপ্রিয় কিন্তু অর্পণ থেকে কোলে উদ্দেশ্য করে বল কোলে কিন্তু বল ছিনিয়ে নিয়েছে এখনো কোলে
সেখান থেকে ট্যাকেল, দারুণ ট্যাকেল, শুভঙ্কর, মধ্যে মাঠে বল, আলামিন, ওখান থেকে আলামিন, ব্যাক মিস হয়েছে, রেফারি কি কার্ড দেখাবেন? সেখান থেকে অ্যাটাকিং এর আপনি সলিউশন, কিন্তু দারুণ ট্যাকেল, স্যার, চেঞ্জ আছে, স্যার চেঞ্জ আছে, রেফারি চেঞ্জ আছে, রেফারি চেঞ্জ, কর্নার কি, ম্যাচের প্রথম কর্নার কি, সেখান থেকে ভেসে আসা বলে মাথায় কি হেড ছোঁয়াতে পারবে, হেডের মাধ্যমে কি প্রথম গোলটা আমরা দেখতে পাবো? আব্দুলের সুন্দর, দারুণ, সেখান থেকে উদ্দেশ্য, একটা দারুণ গোল আমরা দেখতে পেলাম। আলামিনের ভাষণা, কন্যা শট, শুধুমাত্র একটা এই দলগত খেলায় ফুটবলের নিদর্শন। ক্লিয়ারেন্স, উদ্দেশ্য গোলকিপার, আবার আলামিন, আলামিন থেকে দেবপ্রিয়, দেবপ্রিয়, সেখান থেকে অয়ন, 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 অভিজিৎ, সেখান থেকে কোথায়? সুন্দর ডিফেন্স, শুভঙ্করের দারুণ ডিফেন্স, শুভঙ্করের ডিফেন্সের জন্য কর্নার কিকের মাধ্যমে তারা তাদের নিশ্চিত যে দুর্গ পতন, সেই দুর্গের পতন থেকে রক্ষা করলো তাদের দলকে। এখন 4 নম্বর জার্সিধারী বিক্রম হাসদা কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুত। তারা কর্নার কিক থেকে কোনো ফসল তুলতে পারে কিনা সময় বলবে। দেবপ্রিয় হিউম্যানুয়াল, বিক্রমের শট, ভাসমান শট, সেখান থেকে কর্নার শট, কিন্তু একটির জন্য বল তাদের ওপর দিয়ে। আমরা দুটো কর্নার দেখলাম, দুটোই খুব দৃষ্টিনন্দন কর্নার ছিল। প্রথম কর্নার থেকে একটা গোল উঠেছে, দ্বিতীয় কর্নারটি হয়তো একটুর জন্য গোল মিস করেছে, কিন্তু আক্রমণ এবং প্রতি আক্রমণের যে খেলা আমরা দেখছি, এই খেলাই তো দর্শক দেখতে চায়। দারুণ খেলা চলছে, বিবেক বঙ্কর, মধ্যে মাঠে বল, উদ্দেশ্য অতুল, কিন্তু 10 নম্বর জার্সিধারী দীপু বাউরি, অয়ন, অয়নের ক্লিয়ারেন্স, আব্দুল আক্রমণ চালাচ্ছে, তা বিবেকানন্দ মিশনের রক্ষণ ভাগকে অত্যন্ত সজাগ থাকতে হবে। স্যার, পারবো না। আব্দুল, আব্দুলের দাখিল, সেখান থেকে বলে তিনি কোথায়? অভিজিতের হেড, সেখান থেকে মধ্যে মাঠে বল, সেখান থেকে 1-2 খেলার চেষ্টায় বল কাটিয়ে নিয়েছে কিন্তু শুভঙ্কর, সেখান থেকে সোহম, উদ্দেশ্য চলে চলে সুন্দর ক্যাচ গোলকিপারের তরফে, মধ্যে মাঠে বল দ্রুত খেলা চালু করেছে সোহম, শুভঙ্করের মধ্যে ডুয়েল, অয়ন, অয়ন, গোলকিপারের বল তালুবন্ধ, সেখান থেকে মধ্যে মাঠে বল আব্দুল, আব্দুল, দেবপ্রিয়, দেবপ্রিয়, উদ্দেশ্য আব্দুলকে, সেই আব্দুল, আলামিন, আলামিন থেকে আকাশ, আকাশ এবং আলামিন, অফসাইড, অফসাইডের ফ্ল্যাগ উঠিয়ে জানিয়ে দিয়েছে রেফারি লায়ন্সম্যান সৌভিক বাবু। ঠিকই বিবেকানন্দ মিশনের তরফে স্কুল লাইন রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ 1, বিবেকানন্দ মিশন 0। নতুন মাঠের মধ্যে রয়েছে কোলে এবং আলামিন, সেখান থেকে সুন্দর বল, গোলকিপারের হাত থেকে বল, তার আগে পা থেকে
সুন্দর লম্বা সিকিং মধ্যে বল দলকে উদ্দেশ্য করে কিন্তু পাশে দিল 7 নম্বর জার্সির সত্যনারায়ণ হাসদা কিন্তু সোহম নাছর বান্দা যেমন বিধিসম্মত হয়নি ফাউল দুইবারের কমিশন মনে করি কর্দমাক্ত মাঠ কিন্তু প্লেয়ারদের উদ্যমের কিন্তু অভাব দেখা যাচ্ছে না সেখানে হাসদা দারুণ শট গোলকিপার উদ্দেশ্য করে কিন্তু সুন্দর ক্যাচ ক্যাচের মাধ্যমে এখন কোনো বিপদ ঘটেনি আলামিন থেকে দেবপ্রিয় আলামিন সুন্দর গতিতে দেবপ্রিয় আলামিনের ডুয়েল দেবপ্রিয় যার বা পাটি মেশিন মতন করে কিন্তু আলামিন সেখান থেকে বল মধ্যে মাঠে কিন্তু সোহম মধ্যে মাঠে যেন একটা প্রাচীর তৈরি করে রেখেছে সেখান থেকে দেবপ্রিয় সোহম আকাশ সুন্দর শট সেখান থেকে আব্দুলের পায়ে বল মানে কোনো বিপদ ঘটার সম্ভাবনা আব্দুল দুজনকে কাটিয়ে আব্দুল কিন্তু জলদি আব্দুল মুখে নামার পর পরমেশ্বর সরেন সুমন সিংহ মহাপাত্র উমাস মান্ডি আকাশ হেমব্রম ইমন ঘোষ ও সায়ন হেমব্রম এই ম্যাচের বেস্ট প্লেয়ার আব্দুল আরিফ হ্যাট্রিক করেছে একাই তিনটি গোল করেছে আব্দুল এগিয়েছো আব্দুলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহারাজ খুব সুন্দর আবহাওয়ার মধ্যে আমরা খেলাটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি এবং খুব দৃষ্টিনন্দন একটা খেলা হয়েছে এবং চ্যাম্পিয়ন্সের ট্রফি ক্যাপ্টেন শুভঙ্কর রয় এবং বিবেকানন্দ যে ক্যাপ্টেন শ্রীমৎ স্বামী প্রভুতানন্দজি মহারাজ ট্রফি হাতে তুলে দিচ্ছেন স্বামী বিবেকানন্দ মেমোরিয়াল ট্রফি মহারাজজির হাতে বল তুলে দিচ্ছেন রেফারি স্যার এবং লাইন্সম্যান স্যাররা আসবেন মঞ্চে মন্ডপকে মেডেল পরিয়ে দিচ্ছেন শ্রীমৎস্বামী প্রভুত্তানন্দজি মহারাজ এবং পুস্তক যে সম্মানিত করলেন শফিকবাবু গলায় মেডেল পরিয়ে দিচ্ছেন মহারাজ এবং পুস্তক হাতে তুলে ওনাকে সম্মানিত করলেন মঙ্গল বাবুকে মেডেল পরিয়ে দিচ্ছেন মহারাজজি হাততালি দাও এবং পুস্তক তুলে দিচ্ছেন এভাবে আমরা সবাই আনন্দ করে প্রত্যেক বছর যেন একবার খেলা হয় আমি অনুরোধ করছি আর একটা আছে যে আজকে যে খেলোয়াড়রা এসছে ওদের সবাইকে মহারাজকে রিকোয়েস্ট করবো একটা করে ডিম বিরিয়ানি যেন খাওয়ায় আমি টাকা দেবো স্পন্সর কর আপনার টিমকে এক বিরিয়ানি সবাই একটা করে প্যাকেট খায় गुरु महाराज जी की जय महामाई की जय स्वामी जी महाराज जी की जय सिंह वाहिनी माई की जय भारत माता की जय भारत
माता की जय भारत माता की जय हिंद।